ঈদের দিনের সুন্নাত কি কি জানাবেন? ঈদের দিনের সুন্নাত ভালো পোশাক পরে ঈদের মাঠে যেতে হবে, তাকবীর পাঠ করতে করতে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। ঈদুল ফিতরের করণীয় কি কি? মাঠে যাওয়ার আগে ফিতরা দিতে হবে, তাকবীর পাঠ করতে হবে, খেয়ে ঈদের মাঠে যেতে হবে, কুরবানির দিনে এসে খেতে হবে, ঈদুল ফিতরে খেয়ে যেতে হবে, আগে ফিতরা দিতে হবে। আগে আগে ফিতরা দেওয়া যাবে না, ঈদের দিন সকালে ফিতরা দিতে হবে, খেয়ে ঈদের মাঠে যেতে হবে, তাকবীর পাঠ করতে হবে। রোজা থাকা অবস্থায় স্ত্রীর গায়ে হাত দেওয়া বা চুমু খাওয়া যাবে কি? এতে কোনো সমস্যা নেই, তবে নিজেকে কন্ট্রোলে রাখা কঠিন হতে পারে, মর্মে বিরত থাকাই ভালো, তবে এতে কোনো সমস্যা নেই। গায়ে হাত দেওয়াতে, চুমু খাওয়াতে সিয়ামের কোনো সমস্যা নেই, রোজার কোনো সমস্যা নেই। লায়লাতুল কদর কত তারিখে হয় তা বিস্তারিত একটু বলবেন? জি না, বলবো না। লায়লাতুল কদরের কোনো নির্ধারিত সময় নেই, শেষের 10 দিনের 5 দিন চেষ্টা করবেন বাস। তো 27শে রমজান ধরলে তো সব পাগল হয়ে গেছে, 27শে রমজানের হিসাব আল্লাহ নবী ওভাবে করেননি। শায়েখ কোরআন মাজিদ তেলাওয়াত করার পর সাদাকাল্লাহুল আজিম বলা বিদআত, কাবিরা গুনাহ। সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। নামাজে হাত বুকে বাঁধবে, সে হলো না? না সলাতের নাকি কোরআন তেলাওয়াতের শেষে কি হলো? না আজ তো নয়, সলাত তো বিস্তারিত আজকে না। অবিরাম নড়বে সব সময়, সব সময়। কোন দিন, প্রতিদিন করা হবে না, নিষেধ। কোনত পড়তে হবে কোন দিন, 15-20 দিন, 1 মাস 2 মাস পর পর। শায়েখ রমজান মাসের 27তম সিয়াম বা কদর রাতে কি বেশি বেশি ইবাদত করতে হবে? শেষ দশক প্রতিদিনই বেশি বেশি ইবাদত করতে হবে। কোন মানুষ কি পারে নিজের দোষে নিজের কাছে জিন হাজির করতে? জিন হাজির করতে পারে, জিন মানুষকে ধরে, জিন মানুষের ক্ষতি করে। মোহাম্মদ হযরত আলী নাম রাখা যাবে না, শুধু আলী। হযরত আলী তো উর্দু ভাষাতে হাজরাত বলেছে, মানে সম্মানিত আলী। তখন মনে করছে যে নামটাই মনে হয় হযরত আলী। না, শুধু আলী, হযরত নাম নয়। না না, হযরত লাগাতে হবে না। হযরত, আহারে, জনাব আলী, শায়েখ আলী, হযরত আলী, ওটা হলো হযরত সম্মান সূচক শব্দ। জনাবের জায়গায় আছে হযরত, কিন্তু এখন নামটাই হয়ে গেছে কি হযরত, বুঝতে পারেনি। মসজিদে ঢোকে মুসল্লিদেরকে সালাম দিতে হবে? জি। দিলে কখন? ঢোকার সময় নাকি বের হওয়ার সময়? ঢোকার সময় দিবেন। শুক্রবারে মহিলারা বাসায় কিভাবে সালাত আদায় করবে? বাসায় পড়লে 4 রাকাত, মসজিদে পড়লে 2 রাকাত। জুমার দিন মহিলারা যদি মসজিদে পড়ে ইমামের সাথে কয় রাকাত? 2 রাকাত। আর মহিলারা যদি বাড়িতে পড়ে জোহর 4 রাকাত। তাহলে ওরা জামাতে না হলে, খুতবা না হলে জুমা নেই, তখন জোহর। না, আর একজন যদি করে
বলেন বলেন, কথা না বলে প্রশ্ন করো, প্রশ্ন করেন। ভাই বল, আমি এক ভাই এক বোন, অভাবের কারণে আদিকে দেওয়া হয়নি, এখন অভাব আল্লাহ দূর করে ফেলছে, এখন আদিকে দিব। 7 দিনের পরে আকিকা নেই, আল্লাহ মাফ করো। না আমাদেরকে দিতে হবে না, কোনো মূল্যে দিতে হবে না। কোনো মূল্যে দিতে হবে। ইয়াকুব আলী, আমি আমার নাতিকে আপনার মাদ্রাসায় ভর্তি করতে চাই, দোয়া করবেন। বারাকাল্লাহ, জাযাকাল্লাহ খাইর। আমি আপনাদের মাদ্রাসায় কোরআন শিখতে চাই, আমি ডিগ্রি প্রথম বর্ষে পড়াশোনা করি। এটা কি কোনো ব্যবস্থা আছে? আছে তো, যোগাযোগ একটা বিভাগ আছে না, মাহাত বিভাগ। শুকরিয়া। আর তাহাজ্জুদের নামাজ কয় রাকাত হুজুর? 8 রাকাত, 2 রাকাত। শুকরিয়া। 2 রাকাত 2 রাকাত। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর আপনার মহিলা মাদ্রাসাটা কোন জায়গায়? ওখানে যেখানে আছে ডাঙ্গি পাড়াতে। শেষ করছি। আমার দিনী ভাই বোন এখানে সহযোগিতার দাবি জানিয়েছে, আপনারা সহযোগিতা করে যাবেন। আর ওই বই পুস্তক আছে মনে হয়, ও বিশেষ করে আল ইতেসাম পত্রিকা 30 টাকা মূল্য নিয়ে যাবেন। আর কে এজেন্ট আছে তাকে বের করবেন, এজেন্টের কাছে পত্রিকা নেবেন। আর এমনি আজকের আলোচনা সলাতের উপরে বই আছে, উপদেশের বইয়ে এগুলো আলোচনা পাবেন। আদর্শ পরিবার, আদর্শ নারীতে এসব আলোচনা পাওয়া যাবে। বিশেষভাবে দুয়ার বইটি, বিশেষভাবে সলাতের নামাজের বইটি, আমি এগুলো সংগ্রহ করার অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদেরকে আন্তরিকভাবে বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে বলছি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আজকের যে পারিবারিক জীবনের প্রথম অংশ আলোচনা হলো, এই আলোচনাটুকু জীবনে বাস্তবায়ন করার সুযোগ করে দাও। আর বিশেষভাবে রমজান মাস আসছে, রমজান মাসকে যথাযথভাবে মূল্যায়ন করার তৌফিক দান করো। তোমার দরবারে এই জোরালো দাবি দেওয়া দোয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সবাই বই পুস্তক নিয়ে যাবেন, কেউ খালি যাবেন না। বিশেষভাবে আব্দুল্লাহর মিন্নাতুল বারি আছে নাকি দেখেন, বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা। আব্দুল্লাহ আপনাদের খুব পছন্দনীয় মানুষ। আব্দুল্লাহর যদি বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা মিন্নাতুল বারি থাকে সেটা নিয়ে যান, অন্যান্য বই সহ। আমি আপনাদের সকলের কল্যাণ কামনা করি। আল্লাহ তুমি আমাদের দাবি দাওয়া কবুল করো, আল্লাহুম্মা আমিন। হুজুর আমার একটা প্রশ্ন ছিল। লিখিত ওখানে যাও। জি, কয়েকটা জিজ্ঞাসা। আপনারা আমার হাতের বাম দিকে বই পুস্তক নিতে থাকেন, আমি কয়েকটা জিজ্ঞাসার উত্তর দিই। সালাত আদায়ের সময় রুকু সিজদা কিভাবে দিব? সিজদায় মাটিতে কপাল ও নাক একসাথে, নাক কপাল একসাথে মাটিতে লেগে থাকবে। সিজদা আল্লাহর পায়ে করব কেন? সিজদা মাটিতে করছি, মাটির উপর কারো পায়ে সিজদা করছি এ কথা করা হবে না। বাস রুকু সিজদা যে পদ্ধতিতে করে সে পদ্ধতিতে করতে হবে। একটি জিনিসের দাম ঠিক করেছি, ওয়াদা করেছি অতিরিক্ত টাকা দান করব, সেই টাকা হতে ঋণ দেওয়া যাবে কি? ঋণ দিতে পারে, দান করেন তবে ঋণ দিতে পারেন। আমাদের বাগমারাতে মেয়ের বাবারা সরকারি চাকরিজীবী ছাড়া বিয়ে দিতে চায় না, এই বিষয়ে আপনি দয়া করে কিছু বলেন। চাকরিজীবী তো, চাকরি তো হারাম, টাকা দিয়ে চাকরি করেছে, মেয়েটাকে ধ্বংস করলেন। মেয়েটার জীবনটা 16 আনাই মিছে, ওর স্বামী স্ত্রী পুরো জীবনটাই হারাম। ও তো ঘুষ দিয়ে চাকরি নিয়েছে। আর যদি সরকারি চাকরি হয় তাহলে কত পাপ জড়িত আছে তার কোনো হিসাব নেই। কাজেই
এই চাকরি হিসাবটাই বাতিল করবেন, ব্যবসায়ী দেখে বিবাদেন। ছোট ব্যবসা বড় ব্যবসা যারা ব্যবসা করে। প্রিয় হুজুর আসসালামু আলাইকুম। নামাজের সময় বাজে চিন্তা আসে, আউযুবিল্লাহ বলার পর একটু চিন্তা দূর হয়, তারপর আবার আসে। আসুক, আপনি আউযুবিল্লাহ বলবেন, বাস নাউযুবিল্লাহ বলবেন, আসুক আপনি বলবেন, আর একটু হালকা বামে থুতু দিবেন, হালকা বামে থুতু দিবেন। আসসালামু আলাইকুম ওস্তাদজি, বিয়ে কি ভাগ্যে লেখা থাকে? হ্যাঁ, বিয়ে ভাগ্য লেখা থাকে, যেখানে ভাগ্য আছে সেখানেই তুমি যাবা।